আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু মৃত্যুর সময় আমি আপনাকে চতুর্ভুজ রূপে দেখতে চাই। তথাস্তু। হে প্রভু, গঙ্গা মাতা আমাকে বলেছিলেন যে আপনাকে সম্মুখে রেখেই যেন আমি নিজের শরীরকে ত্যাগ করি, তাহলে আমাকে ওই মুহূর্তেই আপনার শ্রীচরণে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে। আমি এসে গেছি। এখন আপনার শ্রীচরণে আমাকে মুক্তি দিন, স্থান দিন। দেবব্রত, তুমি আমার পরম ভক্ত। তোমার মতো মহান আত্মাদের মুক্তি চেতে হয় না। তোমাদের মতো ভক্তদের জন্য মুক্তি স্বয়ং হাত জোর করে দাঁড়িয়ে থাকে। দেবব্রত প্রাণীদের জন্য, ওর মাতা ওর জন্য ভগবানের চেয়েও উঁচু স্থান রাখে। সেই জন্য মাতার কোলের স্থান আমার পরম ধাম থেকেও উঁচু। দেখো, মাতৃলোকের দ্বারে তোমার মাতা হাত বাড়িয়ে তোমার প্রতীক্ষা করছেন। বৎস, নবজাত এবং নিষ্পাপ শিশুর মতো নিজের মাতার কোলে চলে যাও।
जाओ। कर नमन केशव को पितामह, लोक से जब जावही, इस लोक से जब जावही। जय देव व्रत जय देव व्रत, तिहु लोक में सब गावही। जय देव व्रत जय देव व्रत, तिहु लोक में सब गावही। निष्काम जीवन जी कर जगत से जाने वाले तुझको प्रणाम। जाने वाले तुझको परमार्थ यज्ञ में प्राणों का अर्घ्य चढ़ाने वाले तुझको प्रणाम। जाने वाले तुझको प्रणाम। तूने स्वयं अपने पाँव में भीष्म प्रतिज्ञा की बेड़ी डाली। मैं गंगापुत्र देवव्रत आजीवन ब्रह्मचर्य व्रत की प्रतिज्ञा करता हूँ। अपने सुखों की चिंता नहीं की, सबके हितों की रखवाली। घावों की पीड़ा सहकर ओ मुस्काने वाले तुझको प्रणाम। जाने वाले तुझको निष्काम जीवन जी कर जगत से जाने वाले तुझको प्रणाम। तू निष्प्रह निस्वार्थ नरोत्तम, निर्मल दर्पण सा तेरा मन। रक्षक सिंहासन का रहा पर बांध सका न तुझे सिंहासन। दुर्योधन, अपनी जीवा को लगाम दो और सत्य सुनना सीखो। रह के अधर्म के पक्ष में धर्म निभाने वाले तुझको प्रणाम। जाने वाले तुझको पार्थ ने तुझ पर तीर जलाए, छलनी हुआ पर पार्थ का अंतर। निज पद के निर्वाह को तूने उन तीरों का दिया प्रत्युत्तर। आप ही अपनी मृत्यु की युक्ति बताने वाले तुझको प्रणाम। परमार्थ यज्ञ में प्राणों का अर्घ्य चढ़ाने वाले तुझको प्रणाम। जब तक इस धरती पर बहती अमृत सलिला गंगा धारा,
संसार ये सारा। कर्म की अग्नि में तन मन प्राण तपाने वाले तुझको प्रणाम। प्रणाम प्रणाम शत शत प्रणाम। शत शत प्रणाम। हे महामानव तुझको प्रणाम। पूज्य देव व्रत तुझको प्रणाम। प्रणाम 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 शत शत प्रणाम। माता श्री की गोद में सुत करे चिर विश्राम। यही मुक्ति यही शांति यही सर्व सुखों का धाम। सुत करे चिर विश्राम। কি দুর্ভাগ্য গান্ধারী, বিশ্ব পিতামহর রূপে একজন মহামানব সংসার থেকে চলে গেছেন, কিন্তু সংসার যেমন ছিল ওরকমই আছে। সবকিছু আগের মতোই হচ্ছে। রাজা রাজত্ব চালাচ্ছে, লোকেরা খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। কিন্তু আমার মনের অনুভূতি অন্য কিছুই বলছে। আমার তো এমন মনে হচ্ছে যে হস্তিনাপুর তাতশ্রীর কাঁধের ওপরেই টিকে ছিল, আর এখন তাতশ্রীর মৃত্যুর পরে আমার এমন মনে হচ্ছে যেন হস্তিনাপুরের অস্তিত্বই সমাপ্ত হয়ে গেছে। আমার সকল আত্মীয়রা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। এখানে এখন আমার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। এই মহল এখন আমার কাছে কারাগারের মতো মনে হয়। জালের মধ্যে ভেসে যাওয়া পক্ষীদের মতো ছটফট করছি আমি প্রতি মুহূর্তে। আমাদের নরম নরম এই শয্যাগুলো আমার কাছে মৃত্যু শয্যা মনে হচ্ছে। জীবন এক ধরনের বোঝা মনে হচ্ছে গান্ধারী। আমার কাঁধের ওপরে অপরাধের অনেক বোঝা আছে। সেই জন্য আমার এমন মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই বোঝার জটিলতার মধ্যে ডেবে গিয়ে আমি মরে যাব। না মহারাজ না, মানুষকে তো যে কোনো ভাবেই নিজের জীবনরূপী নৌকা পার করে নিয়ে যেতে হয়। এখনো কি তোমার জীবনের প্রতি আর মোহ আছে? না মহারাজ, জীবনের মোহ যদি থাকতো তাহলে কি আমি এই সংসারে না দেখে চোখ বন্ধ করে নিজের চোখের উপরে কাপড় বাঁধতে পারতাম? তাহলে আমরা দুজনেই কেন এই সংসারকে ত্যাগ করে দিচ্ছি না? এটা আপনি কি বলছেন মহারাজ? ধর্মরাজ কোনো কথা না বলেই নিজের কর্মের মাধ্যমে আমাকে ত্যাগের পাঠ পড়িয়ে দিয়েছে। গান্ধারী, এখন আমি শেষ জীবন ঋষি মুনিদের সাথে বনবাসে অতিবাহিত করে কাটাতে চাই, তপস্যা করতে চাই, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, যাতে আমার মনের বোঝা হালকা করতে পারি। আপনার মন থেকে এই বোঝ নামানোর জন্য আমি অবশ্যই আপনার সাহায্য করব মহারাজ। গান্ধারী,
কে তুমি ভাই, আর রাজপথে কেন প্রবেশ করেছো? মনে হচ্ছে মহারাজের থেকে ভিক্ষা চাইতে এসছো। না না, আমি ভিক্ষে নিতে আসিনি। আমি মহারাজ ধৃতরাষ্ট্রের সাথে দেখা করতে এসেছি। মহারাজ ধৃতরাষ্ট্র থেকে? হ্যাঁ, আমি ওর ভাই। তোমরা আমাকে চিনতে পারছো নাকি? মহামন্ত্রী বিদুর। ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি। আসলে রাজ্য থেকে চলে গেছেন, অনেক দিন হয়ে গেছে তো। হ্যাঁ, এতদিনের মধ্যে তো আপনি একদম বদলে গেছেন। রাজ্যের মহামন্ত্রী এই দশায় আমরা তো কি অন্য কেউ চিনতে পারবে না। আমি বুঝতে পারছি। তা সত্ত্বেও আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ, ঠিক আছে। ভালো হলো মহামন্ত্রী ফিরে এসেছেন। পাণ্ডবদের সাথে কৌরবদের দুর্ব্যবহারের জন্য দুঃখ পেয়ে চলে গেছিলেন। পাণ্ডবদের ফিরে আসার সমাচার পেয়েই উনি ফিরে চলে এসেছেন। পিতামহ ভীষ্মর মৃত্যুর পর এখন ইনি একজন যারা পাণ্ডবদের মার্গদর্শন করতে পারবেন। তুমি এসে গেছো বিদুর, তুমি এসে গেছো। আমি জানতাম বিদুর তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবে। তুমি সমস্ত কথা ভুলে গিয়ে এখানে ফিরে আসবে। পাণ্ডবদের বিজয় এবং পিতামহ ভীষ্মের মৃত্যুর সমাচার শুনেও যদি তুমি ফিরে না আসতে, তাহলে আমি তোমার উপরে চিরদিনের মতো রাগ করতাম। তুমি জানো না যে পিতামহর পর আমার আর পাণ্ডবদের তোমার কথা ভীষণভাবে মনে পড়ছিল বিদুর। তুমি কোনো কিছু বলছো না কেন বিদুর? তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? কাকাশ্রী, ভুলে যান পুরনো কথা, যার কারণে কুরুবংশে ফাটল ধরেছিল আর যুদ্ধ অনিবার্য হয়ে গেছিল। বিদুর, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, সেই জন্যই আমরা তোমার কথা বুঝতে পারিনি। এমনকি শ্রীকৃষ্ণের ভবিষ্যবাণীর কথাও বুঝতে পারিনি। এই ভুলের জন্যই আমাদের অনেক বড় প্রতিদান শোধ করতে হয়েছে। আমি জানি মহারাজ, আর এটা তো আমি আগের থেকেই জানতাম যে যুদ্ধ কুরু বংশকে নষ্ট করে দেবে। আমি এই ধ্বংস দেখতে পারতাম না, সেই জন্যই এখান থেকে চলে গেছি। ধ্বংস তো এড়ানো যায়নি, কিন্তু এই বংশের 5 জন প্রদীপ এই ধ্বংসতে নিভে যায়নি। ঈশ্বর ওদের সর্বদা রক্ষা করুক। বিদুর, এখন আপনি এসে গেছেন, তো 5 জন পাণ্ডবদের পথ প্রদর্শক হয়ে যান আর নিজের জ্ঞান প্রকাশ দিয়ে এদের এগিয়ে যাওয়ার পথ সুগম করে দিন। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি আমাদের জ্যেষ্ঠ, আপনি পাণ্ডবদের রাস্তা দেখাবেন। আমি নিজে অন্ধ, সেই জন্য আজীবন অন্ধকারে চারিদিকে হোঁচট খেয়ে এসেছি। আমি কি করে কাউকে রাস্তা দেখাবো? এই কাজের দায়িত্ব তো এখন তোমাকেই নিতে হবে বিদুর। না মহারাজ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের থাকতে এই পাণ্ডবদের আর কারুর পথ দেখাতে প্রয়োজনই নেই। না বিদুর, আমি এটা চাই যে এই দায়িত্ব তুমিই বহন করো। প্রণাম দ্বারকাধীশ। বিদুর, তুমি তো এই রাজ্যের মহামন্ত্রী ছিলে। তোমার থেকে ভালো রাজনীতিজ্ঞ পাণ্ডব আর কোথা থেকে পাবে? সেই জন্য তুমি তোমার অনুভব দিয়ে পাণ্ডবদের লাভ পৌঁছাও। প্রভু, আমি তো আপনার ভক্ত, যদি আপনার আজ্ঞা দেন
তাহলে অবশ্যই চেষ্টা করব। কিন্তু প্রভু, এখন রাজনীতি এবং সংসারের প্রতি প্রলোভন নেই। আমার মন ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ বিদুর, নিজের পুত্র এবং পিতামহের মৃত্যুর পর আমার মনও এই সংসারে থাকতে চায় না। এখন এই সংসারে থাকার কি কোনো প্রয়োজন আছে? সংসারে আমরা থাকি আর না থাকি, সংসারে এইভাবেই চলে এসেছে আর এইভাবেই চলতে থাকবে। কিন্তু যতক্ষণ আমরা সংসারে আছি, নিজেদের কর্তব্য পালন করতেই হবে। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠাতে পারতেন। রাজমহল ছেড়ে আসার কষ্ট আপনি কেন উঠালেন? রাজমহলই না, এই সব কিছুই ছেড়ে দেওয়ার নির্ণয় নিয়েছি আমরা। সবকিছু ছেড়ে দেওয়ার নির্ণয়? এটা কি বলছেন আপনি? হ্যাঁ কুন্তি, এখন এই সংসার থেকে মন ভরে গেছে, সেই জন্যই এখন এই জাঁকজমকে থাকার আর কোনো কারণ নেই। আপনি ঠিক বলছেন দিদি। সংসারও ততদিনই ভালো লাগে যতদিন এখানে থাকতে মন চায়। এমনিও আমাদের এখন গৃহস্থ আশ্রম ছেড়ে বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। পিতামহ আর নেই যে ওনার সেবা করার জন্য আমরা এখানে থাকতাম, আর কোনো পুত্রও নেই আমাদের যাদের দায়িত্ব পুরো করতে হবে। আর পাণ্ডবরাও রাজ্যের কাজকর্ম দায়িত্বের সাথেই পালন করছে। এটা আপনি কি বলছেন আচার্য? আমি সত্যি বলছি মহারাজ। মহারাজ ধৃতরাষ্ট্র এবং মহারানী গন্ধারী সংসার ছেড়ে দিয়ে বনে যেতে চান ওনারা। না না, এটা কি করে হতে পারে যে মাতা আর পিতা বনবাসে চলে যাবেন আর পুত্র রাজ সিংহাসনে বসে রাজত্ব করবে? আমি মহারাজ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারীকে বনবাসে যেতে দেব না, কখনোই যেতে দেব না। আচার্য, আমি যুদ্ধের ভীষণ পরিণামকে স্বীকার করেছি। পিতামহের মৃত্যুর আঘাত আমি সহ্য করে নিয়েছি। কিন্তু যদি তাতশ্রী মহারাজ ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারী বনবাসে চলে যান, তাহলে এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। ওদের আটকাতে হবে, ওদের আটকাতে হবে আচার্য। মহারাজ, যখন কেউ নিজের জীবনের অন্তিম নির্ণয় নিয়ে নেয়, তাহলে কেউই ওটাকে বদলাতে পারে না। তাতশ্রীকে নিজের নির্ণয় বদলাতে হবে আমাদের জন্য, ওনাকে ওনার নির্ণয় বদলাতে হবে। না পুত্র, না, এই নির্ণয় এখন একেবারেই বদলানো যাবে না। আপনি আমাদের উপর এত রাগ করেছেন তাতশ্রী, যে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চান? না পুত্র, তুমি তো আমার আজ্ঞাকারী পুত্র। আমি তোমার উপরে কি করে রাগ করে থাকতে পারি? তাহলে আপনি আমাদের এত কঠিন শাস্তি কেন দিচ্ছেন তাতশ্রী? আমাদের মাথা থেকে মাতা পিতার ছত্র ছায়া সরিয়ে নিয়ে যাচ্ছেন। এমন কি অপরাধ করেছি আমি? এমন কি ভুল করেছি আমি তাতশ্রী? না পুত্র, তুমি কোনো ভুল করনি। আমাদের সেবাতে কি কোনো ত্রুটি হয়ে গেছে তাতশ্রী? না পুত্র, না। তাহলে আপনি বনবাসে কেন যাচ্ছেন? পুত্র, আমি এই নির্ণয় ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী নির্ণয় করেছি। বৃদ্ধ অবস্থায় রাজ্যের সমস্ত দায়িত্ব পুত্রদের দিয়ে পিতার বানপ্রস্থকে স্বীকার করে নিয়ে এগিয়ে যাওয়া শাস্ত্রসম্মতই। বড় ভ্রাতা কেশব, তাতশ্রী ধৃতরাষ্ট্র যে নির্ণয় নিয়েছেন ওটা উচিত। এটা তুমি কি বলছো কেশব? হ্যাঁ বড় ভ্রাতা, তাতশ্রী ধৃতরাষ্ট্রের মনের অবস্থা সম্বন্ধে আপনি যদি একটু ভাবেন, তাহলে আপনি এদের আটকাবার চেষ্টা করবেন না। প্রথম কথা তো এই যে তাতশ্রী ধৃতরাষ্ট্রের ধর্মশাস্ত্র অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার সম্পূর্ণ অধিকার আছে। আর দ্বিতীয় কথা এই যে তাতশ্রী
এখন নিজের মনের শুদ্ধি করতে চায়, সেই জন্য ওনাকে আটকানো উচিত না। বড় ভ্রাতা, মানুষ বৃদ্ধ অবস্থায় নিজের জীবনের সম্পূর্ণ মূল্যাঙ্কন করে, আর ও নিজের পাপ এবং পুণ্যের হিসাব নিকেশ তৈরি করে। এই অবস্থায় ও অন্তর্মুখী হয়ে যায় আর ঈশ্বরের পরম ভক্তি করে আর নিজের কর্মের পশ্চাতাপ করে আর নিজের নাতিপুতির জন্যে ঈশ্বরের কাছে আশীর্বাদ চায়। ওই অবস্থায় ঈশ্বরের পরম ভক্তি করে, কারণ জীবনের এই অন্তিম পর্বে ও এটা জেনে যায় যে অন্তিম সত্যি মৃত্যু, আর মানুষের একমাত্র ভরসা পরমেশ্বর। এই সময় ওর এই বিভ্রান্তি ভেঙে যায় যে ও পরম শক্তিমান, আর ও জীবনের শেষ দিনে এটা জেনে যায় যা কিছুই হয় সবকিছু ওটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। সেই জন্য মানুষ নিজের বৃদ্ধ অবস্থায় ঈশ্বরের বেশি নিকটে এসে যায়। বড় ভ্রাতা, তাতশ্রীও ঈশ্বরের পরম ভক্তি করার জন্যে বনে যেতে চাইছেন। তাহলে কি ওনাকে ঈশ্বরের ভক্তি থেকে বঞ্চিত রাখা উচিত? শ্রীকৃষ্ণ ঠিক বলছেন। তুমি আমার পুত্র আর আমি তোমার তাতশ্রী, সেই জন্য তোমার সম্মুখে সত্যি কথা স্বীকার করতে গিয়ে লজ্জা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু এখন যখন আমার মনের কথাগুলো শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, তাহলে শোনো, অহংকার এবং অভিমানের বৈশাখীর সাহায্যে আমি কিছু সময়ের জন্য ভুল রাস্তায় অবশ্যই চলেছি, কিন্তু এখন আমি ওই বৈশাখীগুলিকে ত্যাগ করে ভক্তির রাস্তায় চলা স্বীকার করে নিয়েছি। তুমি কি চাও না যে আমি ভক্তির রাস্তায় চলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করি আর মোক্ষ প্রাপ্ত করার জন্য চেষ্টা করে যাই? ধৃতরাষ্ট্র এখন এই মায়াময়ে ভরা সংসার ছেড়ে ঈশ্বরের শরণে যেতে চান। তাহলে কি ওনাকে পরিত্রাণ পাওয়ার থেকে বঞ্চিত রাখা উচিত? আটকাবেন না, আটকাবেন না, তাতশ্রীকে আটকাবেন না। প্রণাম তাতশ্রী। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। আমি বলে দিয়েছি না যে আমার নির্ণয় অটল। আমাকে যে কোনো অবস্থায় মহারাজ ধৃতরাষ্ট্র এবং দিদি গান্ধারীর সাথে বনে যেতেই হবে। কিন্তু মাতাশ্রী, আপনি আমাদের সবাইকে একলা ছেড়ে বনবাসে কি করে যেতে পারেন? হ্যাঁ মাতাশ্রী, আমরা আপনাকে ছাড়া কি করে থাকতে পারবো? আপনি সারা জীবন শুধু দুঃখই ভোগ করে গেছেন। পরিবারের সুখ তো কখন আপনি পাননি। মাতাশ্রী, দুঃখ ভরা দিন অতিবাহিত হওয়ার পর, এত সব কষ্ট ওঠাবার পর এখন একটু শান্তিতে থাকার সময় এসেছে। সেই জন্য আমরা আপনার সেবা করার সুযোগ পেয়েছি, আর আপনি আমাদের ছেড়ে যেতে চাইছেন? এটা উচিত না মাতাশ্রী, এটা উচিত না। আমি জানি যে তোমরা সবাই ভাবুকের অধীন হয়ে এইসব বলছো, কিন্তু যেখানে কর্তব্য এবং ধর্ম পালনের কথা আসে, ওখানে আবেগের ত্যাগ করতেই হয়। আমার কর্তব্য আর আমার ধর্ম এই যে আমি নিজের জ্যেষ্ঠদের বৃদ্ধ অবস্থায় সেবা করি। আমি তো ওনাদের একমাত্র বৌমা। সেই জন্য আমাকে তাতশ্রীর সাথে বনে একলা যেতে আটকিও না। তাতশ্রী, 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 কে তাতশ্রী? আমরা আপনার পুত্র, আপনার রক্ত, আর আপনি আমাদের ভুলে গিয়ে ওনার নামের মালা জপ করছেন যে আমাদের কেউই না। ভীমসেন, তোমার ভাবুক হবার অধিকার তো আছে, কিন্তু নিজের আবেগে এসে
নিজের জ্যেষ্ঠদের অপমান করার অধিকার তোমার নেই। মহারাজ ধৃতরাষ্ট্র এবং দিদি গান্ধারী তোমাদের মাতা পিতারই তো মতো। ওনাদের অপমান করা আমার অপমান করার মতো। আমি ওনাদের বৌমা, সেই জন্য ওনাদের অপমান সহ্য করব না। নিজের জ্যেষ্ঠদের আদর করা কুরু বংশের রীতিনীতি, আমাদের ধর্ম। কিন্তু উনি তো নিজের ধর্মের পালন কখনই করেননি মাতাশ্রী। এর অর্থ এই না যে আমরা আমাদের ধর্ম পালন করব না। প্রত্যেক ব্যক্তিকে নিজের নিজের ধর্ম পালন করতেই হয়। তাহলে আপনি আমাদের কৌরবদের সাথে যুদ্ধ করার জন্য প্রোৎসাহিত করলেন কেন? কেন বাসুদেবের মাধ্যমে সন্দেশ পাঠিয়ে আমাদের মনের প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন? যখন ফিরে আসবে তখন কৌরবদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়ে আসবে, আর তা না হলে আসবে না। ওই সময়ে আমি একজন নারী হওয়ার কর্তব্য পালন করেছিলাম, একজন ছত্রাণী হওয়ার ধর্ম পালন করেছিলাম। কোনো নারী, কোনো ছাত্রাণী এটা কি করে সহ্য করতে পারবে যে ওর পুত্রদের লজ্জা, তাদের বৌমাকে ভরা রাত সবাই নগ্ন করে দেওয়া হয়? ওই সব হিসেব, সভ্যতা আর দ্রৌপদীর অপরাধী কৌরবদের মৃত্যুর সাথে সবকিছু হয়ে গেছে। পুত্র, তোমরা আমাকে বোঝার চেষ্টা করো। যেভাবে আমি আমার হৃদয় পাথর রেখে তোমাদের থেকে দূরে যাচ্ছি, ওইভাবেই তোমরা সবাইও নিজেদের আবেগকে লাগাম দাও। আমাকে আমার কর্তব্য আর আমার ধর্ম পালন করার থেকে আটকিও না। আমি মহারাজা ধৃতরাষ্ট্র এবং দিদি গান্ধারীর চোখ হয়ে বনে ওনাদের সাথে থাকতে চাই। আমি বৃদ্ধ অবস্থায় ওনাদের সেবা করতে চাই, ওনাদের বৃদ্ধ অবস্থার লাঠি হতে চাই। বাহ পিসিমা বাহ, আপনাদের সমস্ত পুত্রদের মতো ধর্মরাজও নিজেদের ধর্ম ভুলে গেছেন। কিন্তু আপনি নিজের ধর্ম ভুলেননি। হে পাণ্ডব, ধর্মের পালন করার সময় সম্পর্ক কোনো কিছু বুঝতে চায় না। ধর্মের এই পাঠ তোমরা সবাই ধর্মযুদ্ধ করার পরই ভুলে গেলে। এটা ভুলো না যে পরিস্থিতির সাথেই মানুষের জন্য ধর্মের সংজ্ঞাও বদলে যায়, আর মানুষকে আলাদা আলাদা রূপে নিজের ধর্মের পালন করতে হয়। তোমার মা মহারানী কুন্তিও এমন একজন মহান নারী যে নারীর আলাদা আলাদা রূপে নিজের ধর্মের পালন খুব সুন্দরভাবে করেছেন। পুত্রী রূপে নিজের মাতা পিতার লজ্জা রক্ষা করার জন্য নিজের জ্যেষ্ঠ পুত্র কর্ণকে ত্যাগ করে দেন। পত্নী রূপে প্রত্যেক দুঃখ আর সুখ চুপচাপ সহ্য করেছেন। মায়ের রূপে শুধু নিজের পুত্রকেই না, বরং শ্বশুর বাড়ির সম্পর্কেও নিজের মনে করে ভালোবাসা প্রদান করেছেন। শাশুড়ি রূপে নিজের বৌমার সম্মান এবং মর্যাদা আর পরিবারের সুরক্ষার জন্য নিজের পুত্রদের মহাযুদ্ধে নিজের প্রাণের বলিদান দেওয়ার আদেশ দেন। আর এখন বৌমার রূপে নিজের জ্যেষ্ঠদের সেবা করতে চান। বাহ পিসিমা বাহ, ধন্য আপনি, ধন্য। সেই জন্য হে পাণ্ডব, হে বড় ভ্রাতা, যেতে দাও কুন্তী পিসিমাকে বনবাসে নিজের ধর্ম এবং কর্তব্যের পালন করার জন্য, এবং ছেড়ে যেতে দাও এই সংসারের জন্য এত বড় একটি উত্তম উদাহরণ।
যে সংসারকে কি করে ভোগ করতে হয় আর সংস্কারের পালন কি করে করা উচিত। হে ভক্ত বৎসল, হে কমল নয়ন, হে নারায়ণ, আপনাকে আমার প্রণাম। হে প্রভু, হে সর্বজ্ঞাত, আপনি তপস্বীদের তো দেবতাদেরও দেবতা, সমস্ত চরাচরের স্বামী, আপনাকে আমার প্রণাম। কাকাশ্রী, আমি তো আপনার ভক্ত ভগবান। ভগবান এবং ভক্তের সম্পর্ককে আর কোনো নাম দেবেন না। সংসারে যখন আত্মা শরীর ধারণ করে তখন শরীরের সাথে যে জোড়া, সেই সম্পর্কেরও আদর করা উচিত। সেই জন্য আমি নিজের জ্যেষ্ঠদের প্রত্যেক অবস্থায় আদর করি। কাকাশ্রী, বড় ভ্রাতা আপনাকে বারবার স্মরণ করছিলেন, অনেক ব্যাকুল হয়ে আপনার প্রতীক্ষা করছিলেন। আপনার এইভাবে হস্তিনাপুর ছেড়ে যাওয়া উচিত ছিল না। হে প্রভু, এটা আমার ভুল ছিল। আসলে আমি সত্যি থেকে দূরে পালাচ্ছিলাম আর সংসারে ভগবানকে খুঁজে বেড়াচ্ছিলাম। আপনি আমার কাছে ছিলেন আর আমি আপনাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। প্রভু, এই ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। সকালে যে ভুল করে যদি সে বিকেলবেলা ঘরে ফিরে আসে তাহলে ওকে ভুল বলা হয় না। এখন আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি অন্তর্যামী প্রভু। এখন হস্তিনাপুরী না, আমার সংসার ছেড়ে যাবার সময় এসে গেছে। আমি শুধু আপনার দর্শন পাওয়ার জন্য এখানে ফিরে এসেছি। হে প্রভু, আমার জীবনের অন্তিম পর্ব সমাপ্ত হতে চলেছে। তার আগে আপনার শ্রী মুখ থেকে গুরু উপদেশ শুনতে চাই। আমি আপনাকে তার্কিক দৃষ্টি দিয়ে জানতে চাই। আমার ইচ্ছে পুরো করে আমাকে কৃতজ্ঞ করুন প্রভু। হে মহামানব, আমাকে না দেবতা, না গন্ধর্ব, না পিশাচ, না রাক্ষস কেউই তার্কিক দৃষ্টি দিয়ে জানতে পারবে না। তা সত্ত্বেও আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। যদি তুমি আমার পরম তত্ত্বকে জানতে চাও তাহলে সংক্ষেপে এটা জেনে নাও যে সমস্ত তত্ত্বে আমি সূক্ষ্ম আত্মস্বরূপ। যে উত্তম তত্ত্ব আছে ওটা আমি ভূত, বর্তমান এবং ভবিষ্যতের আদি। কিন্তু আমার আদি কেউই নেই। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, মন, বুদ্ধি, তেজ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, প্রকৃতি, বিকৃতি, বিদ্যা, অবিদ্যা, শুভ, অশুভ, এই সব আমার থেকেই উৎপন্ন হয়েছে। যখন এই সব কিছু ছিল না তখনও আমি ছিলাম, আর যখন এই সব কিছু থাকবে না তখনও আমি থাকব। আত্মতত্ত্বকে জানতে পারে যে পুরুষ বিভিন্ন কারণে যা সাক্ষাৎ করা হয়, ওই আদি, মধ্য এবং অন্তিম আদি থেকে রহিত সনাতন পুরুষ আমিই আছি। সম্পূর্ণ ভূত প্রাণী আমার থেকেই উৎপন্ন হয়, আর আমারই মাধ্যমে মুহূর্তের মধ্যেই জীবন ধারণ করে। আর যখন প্রলয় আসে তখন সবাই আমার মধ্যেই লীন হয়ে যায়।
হে মহামতে, আমাকে যে যেভাবে জানে আমি ওর জন্য ওরকমই। যজ্ঞের জ্ঞাতা আমাকে যজ্ঞ বলে, বেদের পণ্ডিত আমাকে বেদ বলে। ধর্ম, অর্থ, কাম পরিত্রাণ, কর্মজনিত জন্ম মৃত্যু সবাই আমারই স্বরূপ। হে বৎস, এই সংসারে মায়া মোহ দেখে বিভ্রান্তিতে যারা পড়ে আমার পরম স্বরূপকে জানে না, কিন্তু যারা নিত্য ক্রমাগত আমার ভক্তিতে মগ্ন থাকে ওদের আমার স্বরূপের বোধ হয়ে যায়। হে মহামতে, এই সব যা আপনাকে বলা হচ্ছে এটা দেবতা আর মানুষদের জন্য রহস্যময়, এটাই পরম কল্যাণকারী। সেই জন্য আপনি এটাকে যারা পরিত্রাণ পেতে চায় তাদের জন্য একটি পথ মনে করুন। প্রভু, আমি কৃতজ্ঞ হয়ে গেছি। প্রভু, এই দিব্য রহস্য জেনে নিজের প্রভুর সাথে মিলনের যে আস্থা তা এতদিন পর্যন্ত আমাকে কষ্ট দিচ্ছিল, এক দ্বার থেকে অন্য দ্বার পর্যন্ত ঘোরাচ্ছিল, কিন্তু আমি এখন একটি দ্বার দেখতে পাচ্ছি, নিজের প্রভুর ভক্তির দ্বার। হ্যাঁ প্রভু, সংসারের মোহ মায়াতে ভেসে আমি এখন আর ঘুরে বেড়াতে পারবো না। আপনি আমাকে পাণ্ডবদের সেবা করার জন্য আদেশ দিয়েছিলেন, এখন ওই দায়িত্ব আমি উঠাতে পারবো না। প্রভু, আমাকে ক্ষমা করুন আর এই সংসার ছেড়ে বনে যাবার আজ্ঞা দিন প্রভু, যাতে আমি ক্রমাগত নিজের প্রভু স্মরণ করতে পারি। আমার এই বিনতি স্বীকার করুন প্রভু, স্বীকার করুন। তথাস্তু। जगत से गानी हुई मन में चले हैं राजा बन जोगी बन में चले हैं राजा बन जोगी बन में जगत से गानी हुई मन में चले हैं राजा बन जोगी बन में चले हैं राजा बन जोगी बन में। यहाँ फूलों की सेज पे सोना, यहाँ फूलों की, यहाँ फूलों की सेज पे सोना, घास पात का वहाँ बिछोना, बोझ बुढ़ापे का ढोना, कठिन है निर्जन में चले हैं राजा बन जोगी बन में। ओ जगत से गानी हुई मन में चले हैं राजा बन जोगी बन में चले हैं राजा बन जोगी बन में। माया महल दास और दासी, माया महल, माया महल दास और दासी, त्याग चले बनकर सन्यासी, मोक्ष प्राप्ति का यत्न करेंगे डूब निरंजन में चले हैं राजा बन जोगी बन में। जगत से गानी हुई मन में चले हैं राजा
वन जोगी वन में चले हैं राजा वन जोगी वन में। माया महल दास और दासी माया महल दास और दासी त्याग चले बनकर सन्यासी मोक्ष प्राप्ति का यत्न करेंगे डूब निरंजन में चले हैं राजा वन जोगी वन में। প্রণাম ভগবান। কল্যাণ বৎস, আমি তোমারই প্রতীক্ষা করছিলাম পুত্র। আমার জন্য প্রতীক্ষা? হ্যাঁ পুত্র, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে তোমাদের আগেই দেখে নিয়েছিলাম যে তোমরা 5 জন আমার কাছে আসছো। সেই জন্য আমি তোমার কুটিরও তৈরি করে দিয়েছিলাম। পিতামহ, না পুত্রী, না। এই আশ্রমে কোনো ধরনের চিন্তার কোনো স্থান নেই, কোনো ধরনের অনুভূতির স্থান নেই। স্থান আছে শুধু একটি অনুভূতি, ভক্তির অনুভূতি, ঈশ্বরের কাছে সমর্পিত হবার অনুভূতি। চলো। এখানে যেই আসে সে তার নিজস্ব চিন্তা বিসর্জন দিয়েই আসে। তোমাকেও এখানে থেকে এখন শুধু ঈশ্বরের আরাধনা এবং পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু ভগবান, যে পরিস্থিতিতে আজকে আমরা আছি তার কারণ কি? লোভ। লোভ ওর কারণ পুত্র। লোভ থেকেই পাপ, অধর্ম তথা মহান দুঃখের উৎপত্তি হয়। লোভী মানুষ অনেক লাভ পেয়েও সন্তুষ্ট হয় না। ভোগ থেকে ও যতই সুখ পাক না কেন কখনো ওর মন তৃপ্ত হয় না। এটা একটি এমন লালসা যা ভরতেই থাকে। এমনকি এই মোহই মানুষকে তার অপূর্ণ বাসনা, আশা আর ইচ্ছের লালসায় ফেলে দিয়ে তাদের জন্ম জন্মান্তরের চক্রবিহুতে ফাঁসিয়ে দেয়। সেই জন্য পুত্র, নিজের মন এবং ইন্দ্রিয়কে আয়ত্তি করে নাও। তারপর ঈশ্বরের আরাধনা করার সময় পরম শান্তি প্রাপ্ত করতে পারবে। কিন্তু ভগবান, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী ধৃতরাষ্ট্র, উনি সম্পূর্ণ জ্ঞানী। তা সত্ত্বেও সম্পূর্ণ কুরু বংশের অবস্থা এরকম কেন? অজ্ঞানতার জন্য। অজ্ঞানতার কারণে? হ্যাঁ পুত্রী, অজ্ঞানতার জন্য। জ্ঞান যখন লোভের ছায়া ঢাকা পড়ে যায় তখন অজ্ঞানতার জন্ম হয়। যতক্ষণ লোভ থাকে ততক্ষণ অজ্ঞানতা নিবাস করে, আর যখন লোভ হ্রাস পায় তখন অজ্ঞানতা শূন্য হয়ে যায়। লোভের উপরে বিজয় কি করে প্রাপ্ত হয় ভগবান? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের কারণে এই মানুষের ভিতরে ক্ষমা, ধৈর্য, অহিংসা, ক্ষমতা, নিঃস্বার্থ, নির্লোভের মতন সদ্গুণের উদয় হয়, যেগুলি মানুষকে ধর্মের রাস্তায় চলার জন্য বাধ্য করে দেয়। এর অর্থ হলো ভগবান যে নিয়ন্ত্রণই সবচেয়ে শ্রেষ্ঠ। পুত্র, অহিংসা, সত্যবচন, দান, নিয়ন্ত্রণ, এদের মধ্যে শ্রেষ্ঠ হয় তপ এবং উপবাসের থেকে বড় আর কোনো তপস্যা নেই। হে ধৃতরাষ্ট্র, দান থেকে বড় আর কোনো কঠিন কর্ম নেই। মাতার সেবা থেকে বড় সেবা কোনোই সেবা হয় না, আর সন্ন্যাস থেকে বড় কোনো তপ নেই।
সেই জন্য তপস্যা করো, কারণ ঋষি, কিন্নর, দেবতার, মানুষ, পশু পাখি এবং অন্য যেসব চরাচর প্রাণী আছে ওরা সবাই তপস্যার মধ্যেই সময় অতিবাহিত করে। তপস্যার মধ্যেই ওরা পুণ্য লাভ করে, আর দেবতাও প্রাপ্ত করা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা এই যে তপস্যা করে পরিত্রাণ প্রাপ্ত হতে পারে। সেই জন্য হে কুরুশ্রেষ্ঠ, এই আশ্রমে পবিত্র বায়ুমণ্ডলে তপস্যা করে রাস্তায় যে ভাব সাগর আসবে ওটাকে পার করো এবং নিজে উদ্ধার করো। কি ব্যাপার বড় ভ্রাতা, আপনি এত ব্যাকুল কেন? কেশব, যখন থেকে তার শ্রী ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী আর মাতা কুন্তী বনবাসে গেছেন, তখন থেকে আমি এই রাজমহলে নিজেকে খুব একলা মনে হচ্ছে। এইসব কিছু ভাগ্যের খেলা। কখনো বিচ্ছিন্ন লোকেদেরকে মিলিয়ে দেয়, তো কখনো বিক্ষিপ্ত করে দেয়। দেখো না, ওরা তো সবাই চলে গেছে। এখন আমিও দ্বারিকায় যেতে চাই। না না কেশব, এটা তুমি কি বলছো? আমি তোমাকে দ্বারকায় যেতে অনুমতি দিতে পারবো না। ক্ষমা করুন মহারাজ। বলো প্রহরী। ভগবান বেদব্যাস দেখা করার জন্য এখানে স্বয়ং এসেছেন। ভগবান বেদব্যাস? আমি এসে গেছি পুত্র। প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। আসুন ভগবান, আসুন, বসুন। ভগবান, আপনি ভালো সময় চলে এসেছেন। দেখুন না, মধুসূদন দ্বারকায় যাবার কথা বলছেন। এখন এনাকে ছাড়া আমি সমস্ত কাজের দায়িত্ব একলা কি করে নেব? এখন আপনি এনাকে আটকান, আমি এনাকে যাবার অনুমতি দেব না, কারণ ওর উপর আমারও তো কিছু অধিকার আছে। ধন্য যুধিষ্ঠির, প্রভুর উপরে তুমি নিজের অধিকার ফলাচ্ছ। আর প্রভুও ধন্য, যিনি নিজের উপরে তোমার অধিকার স্বীকার করে নিয়েছেন। যুধিষ্ঠির, আমি প্রভুর ইচ্ছার অনুযায়ী তোমার সাথে দেখা করার জন্য হস্তিনাপুরে এসেছি। যুধিষ্ঠির, তুমি জ্ঞানী, ধর্মজ্ঞা। তুমি জানো যে মানুষ পৃথিবী লোকে জন্ম নেবার সময়ই একলা আসে, আর আর মৃত্যুর আঙ্গুল ধরে যম লোকে যাবার সময়ও একলাই যায়। তাহলে তুমি এর জন্য কেন কষ্ট পাচ্ছ? পুত্র, এখন তোমার ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী এবং বিদুরের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওরা সবাই আমার আশ্রমেই আছে। ওরা সবাই নিজের জীবনের অন্তিম প্রহারে পুণ্য সঞ্চয় করার জন্য চেষ্টা করছেন, আর এই চেষ্টায় তুমিও সাহায্য করতে পারো। ওটা কি করে ভগবান? পুণ্য করে পুত্র। আসলে মাতা পিতা যাই পুণ্য কাজ করেন, ওই পুণ্যের কিছু অংশের লাভ পুত্রদেরও হয়। ওইভাবেই পুত্র যে পুণ্য কাজ করে, ওর কিছু অংশের লাভ মাতা পিতারও লাভ হয়। বলুন ভগবান, আমি এমন কি পুণ্য কাজ করতে পারি যার লাভ আমার মাতাশ্রী আর তাতশ্রী পাবেন? অশ্বমেঘ যজ্ঞ করে পুত্র। অশ্বমেঘ যজ্ঞ? হ্যাঁ পুত্র, তপ, যজ্ঞ এবং দান ধর্মের মাধ্যমে
মানুষ নিজের পাপ থেকে মুক্তি পেয়ে পুণ্যবান হয়ে যায়। পুণ্য প্রাপ্তির উদ্দেশ্য করেই যজ্ঞের অনুষ্ঠান করা হয়। অশ্বমেধ যজ্ঞ করলে সমস্ত পাপের এবং চিন্তার হরণ হয়ে যাবে। তুমি পুণ্যের অধিকারী হয়ে যাবে। অশ্বমেধ যজ্ঞের কারণে ধৃতরাষ্ট্র, গন্ধারী, কুন্তী, বিদুর এদেরও সন্তুষ্টি হবে। বড় ভ্রাতা, ভগবান বেদ ব্যাসের আজ্ঞার পালন করা আপনার ধর্ম, কারণ উনি আপনাকে নিষ্পাপ হওয়ার জন্য উচিত পথ দেখাচ্ছেন। আমি জানি কেশব, যা তুমি চাইছো ওটা তুমি পিতামহের মুখ দিয়ে বলিয়ে দিয়েছ, কারণ তুমি আমার থেকে ছোট আর ভগবান বড়। হে কৃষ্ণ, বাস্তবে তুমি সত্যিকারের পৃথিবীপতি। তুমি আমার সম্মান করো, এটাই তোমার বিশাল হৃদয়ের পরিচয়। তোমার এই গুরু উপদেশের কারণে আমাদের 5 জন ভাইয়ের ডুবন্ত নৌকো ঝড় এবং বজ্রপাতের সম্মুখে হওয়া সত্ত্বেও ডুবতে ডুবতে বেঁচে গেছে। তুমি আমাদের পথপ্রদর্শক, তুমি আমাদের গুরু। সেই জন্য হে দেবকী নন্দন, তুমি এই অশ্বমেধ যজ্ঞের দীক্ষা নেবে, কারণ তুমি এর যোগ্য। তুমি যে অক্ষয় অর্থাৎ অবিনশ্বর, তুমি এই ত্রিলোক তৈরি করেছ। তুমি স্বয়ং প্রজাপতি, তুমি সাক্ষাৎ ধর্ম। হে পরমাত্মা, তুমি এই সৃষ্টির সৃষ্টিকর্তা এবং সংহারকর্তা। সেই জন্য তুমি যদি স্বয়ং অশ্বমেধের দীক্ষা নিয়ে নাও, তাহলে আমি নিষ্পাপ হয়ে যাব আর মহান পুণ্যের অধিকারী হয়ে যাব। হে ধর্মরাজ, আপনি আমার বড় ভ্রাতা, আর বড় ভাইয়ের জীবিত থাকতে ছোট ভাই কি করে যজ্ঞ করতে পারে? আসলে যখন বড় ভাই যজ্ঞ করে, তখন ওর ছোট ভাই যজ্ঞের পুণ্য নিজের থেকেই পেয়ে যায়। সেই জন্য আপনাকেই যজ্ঞ করা উচিত, কারণ আপনি একজন শ্রেষ্ঠ রাজা আর ধর্মাত্মাও। হে পুত্র যুধিষ্ঠির, বাসুদেব ঠিকই বলছেন। আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। प्रजापतये स्वाहा। इदं प्रजापतये इदं नमः। ॐ इन्द्राय स्वाहा। इदं इन्द्राय इदं नमः। ॐ अग्नये स्वाहा। इदं अग्नये इदं नमः। ॐ सोमाय स्वाहा। হে বাসুদেব, হে পিতামহ, এখন আপনি আমাদের এই পুজোকে স্বীকার করুন। প্রণাম বাসুদেব। প্রণাম ভগবান। হে ভগবান, আপনি আমাদের অশ্বমেধ যজ্ঞ করার দীক্ষা দিন।
আজকে চৈত্র পূর্ণিমা। এই শুভ দিনে আমি তোমাকে অশ্বমেধ যজ্ঞের দীক্ষা দিয়ে অতি প্রসন্ন হয়েছি। হে যুধিষ্ঠির, যজ্ঞের এই ঘোড়ার পুজো করো আর তারপর একে পৃথিবী লোকের সাথে যোগাযোগ করার জন্য ছেড়ে দাও। যথা আজ্ঞা ভগবান। হে পার্থ, এখন এই ঘোড়াকে রক্ষা করার জন্য দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। এই ঘোড়া যেখানে যেখানে যাবে তোমাকে এর পেছনে পেছনে যেতে হবে। পৃথিবীতে এই ঘোড়া প্রত্যেক দেশায় যাবে। যেখানে যেখানে এই ঘোড়া যাবে ওই প্রদেশ পাণ্ডবদের হবে। হে সর্বসাচী অর্জুন, তুমি মহান শক্তিশালী, একজন মহান ধনুধর। তোমার কাছে যুদ্ধ অস্ত্রের ভাণ্ডার, দিব্য গান্ধীব ধনুষ এবং অক্ষয় তুনিরও আছে। ধর্মরাজ যুধিষ্ঠির এই সম্যজ্ঞ যজ্ঞ তোমার বাহুবল এবং শক্তির উপরে নির্ভর করে। পৃথিবী লোকে যদি কোনো রাজা যজ্ঞের এই ঘোড়াকে আটকায়, ওকে বিদ্রোহী মানা হবে। এই ঘোড়াকে আটকানোর অর্থ মহারাজ যুধিষ্ঠিরকে আহ্বান করা হচ্ছে। তুমি জানো কি যে এই দুঃসাহসের জন্য কিভাবে উত্তর দিতে হবে? আমি জানি ভগবান, মহারাজ যুধিষ্ঠিরের বিরুদ্ধে ওঠা মাথাকে আমাকে আমার বাহুবল দিয়ে নত করতে হবে। হ্যাঁ, আর সমস্ত রাজাদের মাথাকে মহারাজ যুধিষ্ঠিরের চরণে নাট্য করিয়ে এই সম্যক যজ্ঞকে সম্পূর্ণ করতে হবে। আপনার আজ্ঞার পালন হবে ভগবান। এবার আজ্ঞা দিন বড় ভ্রাতা। অর্জুন, আমি জানি যে তুমি থাকতে এই অশ্বকে আটকাবার সাহস কেউ করবে না। তা সত্ত্বেও যদি যুদ্ধ অনিবার্য হয় তাহলে যুদ্ধ অবশ্যই করবে। আমি এরকমই করব বড় ভ্রাতা। যাও অর্জুন, বিজয়ী ভব। হে অশ্বমেঘ, সম্পূর্ণ পৃথিবী তোমার পায়ের খুঁড়ের শব্দ শোনার জন্য প্রতীক্ষা করছে। যেই দিকে এগোতে চাও এগিয়ে যাও। আমার গান্ডীব তোমার ছায়া হয়ে তোমার সাথে থাকবে। এসো। सन्तु बन्धः ये भी सखायो यन्तु वरेण्यं समर्यमासं भगुनो निलीयात् सञ्जासपत्यं तुयमस्तु देवाः सञ्जासपत्यं तुयमस्तु देवाः। पांडुकुल कीर्ति बढ़ाने को निकला अर्जुन विजय ध्वजा चहुदिश फहराने को। निकला अर्जुन विजय ध्वजा चहुदिश फहराने को। जला अश्वमेध के हेतु पार्थ हो अश्वारूढ़ चला। अश्वमेध के हेतु पार्थ हो अश्वारूढ़ चला। पांडुकुल कीर्ति बढ़ाने को निकला अर्जुन विजय ध्वजा चहुदिश फहराने को। इदं सोमाय इदं नमः। इधर तो हो रहा मंत्रोच्चारण, उधर करिए नृप सहज समर्पण। रूप चरणों में आते हैं दास बन शीश
चक्रवर्ती पद प्राप्त हस्तिनापुर में हर्ष भारी। जय अर्जुन जय धर्मराज बोले सब नर नारी। जय अर्जुन जय धर्मराज बोले सब नर नारी। হে মহর্ষি, হে বাসুদেব, আপনাদের দয়ার কারণে এই অশ্বমেঘ যজ্ঞ সম্পন্ন হল। অশ্বমেঘ যজ্ঞের দক্ষিণায় পৃথিবীর দানই শাস্ত্রে লেখা আছে। সেই জন্য ধনঞ্জয় অর্জুন যে পৃথিবী জিতে এসেছে, ওই সম্পূর্ণ পৃথিবী আমি আপনাকে অর্পণ করছি। হে ধর্মরাজ, আমি ব্রাহ্মণ পৃথিবী দিয়ে কি করব? পৃথিবী তো রাজার শোভা। তুমি রাজা, আর রাজত্ব করা এবং প্রজার পালন করা তোমার ধর্ম। সেই জন্য তুমি যে পৃথিবী আমাকে অর্পণ করেছো, আমি তোমাকে ফেরত দিচ্ছি। এখন এর উপরে তুমি রাজত্ব করবে। হে যুধিষ্ঠির, এখন তুমি ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে আর দান ধর্ম করে সবার আশীর্বাদ গ্রহণ করো। যথাজ্ঞা গুরুদেব। আপনার মতো দয়াবান রাজা এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। সম্রাট যুধিষ্ঠিরের জয় হোক। হে রাজা, এটা এই পৃথিবীর সৌভাগ্য যে আপনার মতন ধর্মাত্মা পৃথিবীর পালক হয়ে গেছে। লক্ষ লক্ষ লোকেরা ভোজন গ্রহণ করে যাচ্ছে। দরিদ্র ক্ষুধার্ত লোকেদের খিদে মিটে গেছে, মন তৃপ্ত হয়ে গেছে। প্রভু, সত্যি মহারাজ যুধিষ্ঠির পুণ্য আত্মা, পুণ্য আত্মা। ধর্মরাজ, আপনি শতবর্ষ রাজ করুন, আমাদের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে।
এরকম ধর্মরাজ্য তো শুধু সম্রাট যুধিষ্ঠিরই করতে পারেন। ধন্য হো ধর্মরাজ, ধন্য হো। এরা সবাই কি সত্যি বলছে? সত্যি তো বলছে, এরা সবাই সত্যিই বলছেন। হ্যাঁ, এই সব কিছু ঋষিরাও বলেছেন। ঋষিরা কখনো মিথ্যে কথা কি বলতে পারেন? না, এই সব কিছুই সত্যি। আমার মতো মহান, দয়ালু এবং দানবীর এই পৃথিবীতে কেউ নেই। আমি এই পৃথিবী লোকের হর্তা কর্তা, আর আমি এদের পালন করছি, আর আমি এদের ভগবান, আমি এদের ঈশ্বর। হে অন্তর্যামী, ধর্মরাজের অন্তরের এই বাণী শুনতে পাচ্ছেন তো আপনি? প্রভু, এটা আপনার কি ধরনের লীলা? যুধিষ্ঠিরের মতো স্থির বুদ্ধি মহাত্মা, যে বিনম্রতার মূর্তি ছিল, ও নিজেও অহংকারে অধীনে হয়ে গেছে। মহর্ষি ব্যাস, মানুষের বিকারের অধীনে আসা অতি স্বাভাবিক। ও নিজেকে পৃথিবীর পালক মনে করছে, ঈশ্বরের সাথে নিজের তুলনা করার দৃষ্টতা করছে। প্রভু, যুধিষ্ঠির আপনার ভক্ত, সম্পর্কেও আপনার বড় ভ্রাতা। আপনি কি ওর অহংকারকে নষ্ট করবেন না? করব, অবশ্যই করব। হে ধর্মরাজ, তুমি পূর্ণ আত্মা। তুমি নিঃস্বার্থ বুদ্ধি দিয়ে যে অন্ন দান করেছো, তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ভগবান তোমাকে সহস্র বছরের আয়ু দিক। সত্যি বলে গেছেন ব্রাহ্মণ দেবতা, যে আমার মতো নিঃস্বার্থ দানী আর কেউ নেই। না ধর্মরাজ, এটা সত্যি না, এটা সত্যি না। এটা সত্যি না? কার সাহস যে এই সত্যিকে অস্বীকার করছে? কে সে? যদি সত্যি বলছে তাহলে ভয় পেয়ে কেন লুকিয়ে আছে? সত্যি যারা বলে তারা এইভাবে লুকিয়ে থাকে না। আমি লুকিয়ে নেই মহারাজ, সত্যের মতন আপনার কাছেই আছি, আর আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আরে, এই নেওলা তো কথা বলছে, আর তার মধ্যে আধেক শরীর সোনার। হ্যাঁ ধর্মরাজ, আমি আপনার দান ধর্মকে নিঃস্বার্থ মানার জন্য স্বীকার করিনি। কিন্তু আমি তো এই সব কিছু নিজের কোনো স্বার্থ পূর্ণ করার জন্য করিনি। এর প্রমাণ এখনই পেয়ে যাবেন, যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে। আজ্ঞা দিলাম। দাঁড়াও, হে বিচিত্র প্রাণী, দাঁড়াও। আপনি একজন নেভলা হয়েও মানুষের ভাষা বলছেন? অবশ্যই আপনি কোনো মহাত্মা, কিন্তু আপনি ভোজন না করে কোথায় যাচ্ছেন? যদি আপনি ভোজন না করে এখান থেকে চলে যান, তাহলে এই ধর্মাত্মা পাণ্ডবদের অপমান হবে। আর আপনি তো আজ্ঞা চেয়েছিলেন ভোজন করার জন্য। আমি এখানে ভোজন করার জন্য নয়, এই যজ্ঞের গুরুত্ব কতটা আছে তার পরীক্ষা করতে এসেছি। তাহলে কি করে নিয়েছেন পরীক্ষা? হয়ে গেল আপনার এই যজ্ঞ মহান্তার পরিচয়। আপনি আমাদের উপরে হাসছেন কেন মহাত্মা? এই জন্য যে যা যজ্ঞকে আপনারা মহান বলে মনে করছেন, ওই যজ্ঞ মহান নয়। হে নেওলা, তুমি আমাদের এবং আমাদের যজ্ঞের
অপমান করছো। অপমান নয় বায়ুপুত্র, আমি আপনাকে সত্যি বলছি, মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ মহান নয়। মহান না? এটা আপনি কি বলছেন? যজ্ঞের জন্য যা কিছু করা উচিত আমি সব কিছু করেছি। আমি সমস্ত জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ ব্যক্তিদের বিধি অনুযায়ী পুজো করেছি, মন্ত্রের আহুতির সাথে অগ্নিতে হবন করেছি। দান দক্ষিণা করার সময় আমি কখনো নিজের হাত বাঁধিনি। আমার দান দক্ষিণা পেয়ে যারা নিজের থলি ভরেছে তারা এই যজ্ঞের গুরুত্ব এক সুরে প্রশংসা করেছে। আর আপনি বলছেন এই যজ্ঞ মহান না, তুচ্ছ। ধর্মরাজ, আপনার যজ্ঞের কারণে সবার মন সন্তুষ্ট হয়ে থাকবে। যদি এই যজ্ঞ মহান হতো তাহলে আমার অর্ধেক শরীর যা সোনার নয় ওইটাও এই যজ্ঞের কারণে সোনার হয়ে যেত। আপনার এই যজ্ঞ তো ওই দরিদ্র ব্রাহ্মণের সমানও নয় যার যজ্ঞের ভোজনের স্পর্শতে আমার অর্ধেক শরীর সোনার হয়ে গিয়েছিল। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? সম্ভব হয়েছে। হে মহাত্মা, আপনি যদি এই দরিদ্র ব্রাহ্মণ কিভাবে যজ্ঞ করেছিল ওটাকে খুলে বলেন তাহলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। যথা আজ্ঞা প্রভু। কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কাপুতি নামের একজন বৃদ্ধ ব্রাহ্মণ নিজের পত্নী, পুত্র এবং বৌমার সাথে নিবাস করত। হে প্রভু, তোমার বড় কৃপা, আজ পর্যন্ত কেউই আমার দ্বার থেকে খালি হাতে ফেরেনি। এর পরেও কেউ যেন খালি হাতে না ফেরে, শুধু এটুকু আশীর্বাদ করে দাও। প্রত্যেক সময় কখনো একরকম থাকে না। ক্রমাগত পরিবর্তনই সময়ের একটি নাম, সময়। সময় কিছু বছরের পর এভাবে বদলে গেল যে সবুজ সবুজ ক্ষেত খামার নির্জন হয়ে যায়। পশুদের জন্য খাবার বেঁচে ছিল না, আর না মানুষদের জন্য কিছু খাবার বেঁচে ছিল। জমিন এত শুষ্ক হয়ে যায় যে চতুর্দিকে আনাহারা লোকেরা মারা যেতে লাগলো। কাপুতির ঘরেও আনাজের একটি দানাও ছিল না। ওর জীবনে এক সময় এমনও এসলো যখন 6 দিন পর্যন্ত ওর পরিবারের লোকেরা আনাজের একটি দানাও পায়নি। কাপুটি এবং ওর পরিবার দরিদ্রতার শেষ সীমায় পৌঁছে যায়। অনেক অসুবিধা ভোগ করে ক্ষেতের মাটি খুঁড়ে খুঁড়ে কাপুতি সেতু দানার বীজ নিয়ে আসে। বড় মুশকিলে 6 দিন পর এক সময়ের ভোজন তৈরি হলো। হে ধর্মাত্মা, অন্নদাতার নামে একজন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করাও। অন্নের দান করে পুণ্য অর্জন করো এবং ক্ষুধার্ত ব্রাহ্মণের আশীর্বাদ নাও। আজকে কি একজন দানের গৃহ থেকে একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে খালি হাতে আর খালি পেটে ফিরে যেতে হবে? হে মহাশয়, আপনি এই গৃহের স্বামী। আমি আপনার ঘরের একজন অতিথি হয়ে এসেছি। শুনেছি যে আপনার দ্বার থেকে
কখনো কেউ খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে দেখে নিলাম যা শুনেছি ওসব মিথ্যে ছিল। মহাত্মারা ঠিকই বলেছেন যে মানুষের কান থেকে বেশি চোখের উপরে বিশ্বাস করা উচিত। দাঁড়ান বিপ্রবর, দাঁড়ান। আজ পর্যন্ত কেউই আমার দ্বার থেকে নিরাশ হয়ে ফিরে যায়নি। আসুন, আমার ঘরে আপনাকে স্বাগত। আপনাকে সেবা করার সুযোগ পেয়ে গেছি, আমরা ধন্য হয়ে গেছি। আসুন আসুন, বসুন বসুন বসুন। বসুন বিপ্রবর, বসুন। এই নিন বিপ্রবর, এই সত্যের স্বীকার করুন আর আমাদের অনুগ্রহিত করুন। এখন আমার পেট ভরিনি ব্রাহ্মণ দেবতা। নিন ব্রাহ্মণ দেবতা, এটাই আপনার ক্ষুধা মিটে যাবে। অনেকদিন পর্যন্ত কিছু খাইনি, শুষ্ক হয়ে গেছে মতি। এখন ভোজন পেয়েছি, সেই জন্য খিদে শান্তই হচ্ছে না। এখনো পেট ভরিনি। নিন অতিথি দেবতা, দয়া করে আপনি রাগ করবেন না। মহাশয়, আরো একটু ভোজন পাবো?
এমন মনে হচ্ছে যে আমার খিদে নিয়েই যেতে হবে। হে কাকুতি, আমি যম ধর্মরাজ। তুমি এবং তোমার পরিবার ন্যায়, ধর্ম এবং নিজের ক্ষমতা থেকে বেশি অন্নদান করেছ। এই পর্যন্ত তুমি অতিথি ধর্মের পালন করার জন্য নিজের প্রাণেরও চিন্তা করনি। তোমার এই দান যজ্ঞের মতন, যেটার থেকে আমি সন্তুষ্ট হয়েছি। এই কুলশ্রেষ্ঠ তোমার অতিথি ধর্মের গুণগান দেবতারাও করে। সেই জন্য আমি শুকনোর মধ্যে তোমার পরীক্ষা নিতে এসেছি। হে মহাত্মা, খিদের কারণে মনুষ্য নিজের বিবেক হারিয়ে ফেলে, ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আর এই সময় ধর্ম পাঠের ভুলে যায়। কিন্তু তুমি নিজের ধর্মের পালন করে সংসারের সম্মুখে একটা মহান উদাহরণ রেখেছ। তুমি মহান। হে দানী শ্রেষ্ঠ, তোমার মহানতা এত যে তুমি এবং তোমার পরিবারের সর্বদা ব্রহ্মলোকে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মলোক থেকে একটা দিব্য বিমান আসছে। আমি ওইখানে চুপচাপ লুকিয়ে সবকিছু দেখছিলাম। দিব্য বিমান অদৃশ্য হওয়ার সাথে সাথে আমি পাটায় পড়ে থাকা ছাতু খেতে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসি। শেষ পড়ে থাকা ছাতু খাওয়ার সাথে সাথে আমার অর্ধেক শরীর সোনার হয়ে যায়। কৃষ্ণ